আমার দেশের যারা শাকিব খানের যারা ভক্ত আছে তারা তাকে সে যে ছবি করুক তাকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় মাতামাতি নেই। তাকে তার ছবি হলে আসলে বাংলাদেশে আসলে আমি নিজের চোখে দেখেছি, বানায় বলার কিছু নাই, হল প্রতিদিন হাউসফুল দিয়েছে। প্রিয়তম আমি স্পেশাল গেস্ট হয়েও আমি উপরে সিট পাই নাই, আমি লোয়ার কাতারে দেখছি। তাহলে ভাবো, তাও ঈদের 7 দিন পর। তাহলে ভাবো আসলে প্রিয়তম, অনেকে বলে যে প্রিয়তম চলে নাই। এবারে আমরা আবার একটু শাকিব ভাইয়া প্রসঙ্গে ফিরে আসি। এই যে তাকে বলা হয় বাংলাদেশের মেগা স্টার, এই যে শুনতে পাই যে তার সিনেমার জন্য অপেক্ষা করে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা, শাকিব ভাইয়ার সিনেমা এলে তবেই সিঙ্গেল স্ক্রিন ওপেন হয়, বাকি 10 মাস 8 মাস নাকি বন্ধ থাকে। এই বিষয়টা কি কিভাবে দেখছো? এটা কি সত্যিকারের ঘটে? এটা সত্যিকারের ঘটে কি ঘটে না, রাজকুমার ছবিটা আসুক, আমি সরাসরি কমান্ডার দেখাবো ভিডিও। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন পডকাস্ট এপিসোড নিয়ে। অলরেডি গতকাল থেকে আমরা শুরু করেছি এই নতুন একটি অনুষ্ঠান আমাদের চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আরো একজন সাকিবিয়ান ভাইকে, যে ভাইয়ের নাম সুইট বাংলাদেশ বেতার। সুইট ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছুদিন আগে থেকে আলাপ, বেসিক্যালি বলতে পারো যে জিদ্দার ফ্যান হিসেবে আমার সুইটের সঙ্গে আলাপ হয়েছিল জিদ্দার ছবি রিলিজের সময়। ইনফ্যাক্ট যখন মানুষ রিলিজ করলো তার আগেও আমি বাংলাদেশের যাবতীয় যা যা আপডেট তোমাদের কাছে দিতে পেরেছি সেগুলো কিন্তু সুইট ভাইয়ের জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে একটুখানি আড্ডা দেব, কিছু বিষয় নিয়ে কথা বলবো, কিছু সিরিয়াস বিষয় নিয়েও কথা বলবো। সাকিব ভাইয়া, জিদ্দা সবাইকে নিয়ে কথা থাকবে এই ভিডিওতে। তাহলে সুইট, আমরা শুরু করব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, প্রথমেই আমাকে একটা জিনিস বলো যে তুমি একদিকে সাকিবিয়ান, অন্যদিকে তুমি জিদ্দার ফ্যান। এটা অনেকেই বলে যে একজন মানুষ নাকি দুজন সুপারস্টারের ফ্যান হতে পারে না, এটা অনেকেই বলেন। আবার আমি তো এরকমটাও শুনেছি যে যারা জিদ্দার ফ্যান তারা সাকিব খানের ফ্যান হতেই পারে না। কিন্তু আমি উল্টোটা কখনো শুনিনি যে যারা সাকিব খানের ফ্যান তারা জিদ্দার ফ্যান হতেই পারেন না। মেন প্রবলেমটা আমি দেখতে পাই যে আসলে যদি তুমি জিদ্দার ফ্যান হয়ে থাকো তাহলে তোমার কোনো রাইটই নেই তুমি সাকিব ভাইয়ার ফ্যান হতে পারো। এই বিষয়টা নিয়ে তুমি খুব ভালোভাবেই জানো, সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে গত কয়েকদিন ধরে কি লেভেলের নোংরামি চলছে। তো তুমি বলো যে একজন মানুষ কিভাবে দুজন সুপারস্টারের ফ্যান হতে পারে, তুমি কি বলবে? আসলে দিদি, আমি একজন ভক্ত হিসেবে কথাগুলো বলি, আমি সাধারণ মানুষ হিসেবে কথাগুলো বলি। শাকিব খান, আমি বাংলাদেশি, প্রথমত বাংলাদেশি। শাকিব খান আমার বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার বর্তমান, এটা অস্বীকার করার কিছু নেই। এবং আমি নিজে জিৎ ফ্যান, এটা সবাই জানে। তো আমি জিদ্দার ছবি দেখি, জিদ্দার অন্ধ ভক্ত, তার মানে এই নয় যে আমি আরেকটা ভালো কাজকে সাপোর্ট করবো না, এটা আমার কোনো অধিকার নেই। আমার যদি একটা ছবি ভালো লেগে যায়, আমি শাকিব খানের ছবি দেখি, শুধু তাই নয়, বাংলাদেশে আরো যে ভালো ছবিগুলো আসে সেগুলো কিন্তু আমি দেখি। কেন দেখি? কন্টেন্টের পরেও শুধু ভক্ত বলেই তার ছবি দেখতে আমরা যাবো, আর ভক্ত না বলে যাবো না, নেগেটিভলি করবো, শুধু আমার হিরোকে আগে রাখবো, অন্য হিরো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বাক্য ইউজ করবো, আমার এটা পছন্দ না, আমি এটা বিশ্বাস করি না। অবশ্যই দুজনের ভক্ত হতে পারবো। কেন? আগে তোমাদের আমি একটা ছোট কথা বলি দিদি। দেখো, তোমাদের দেশের একটা সময় আমরা দেখছি আমার মা, খালারা বা সিনিয়ররা রঞ্জিত মল্লিক স্যারের ছবি মানে তারা দেখতো। যে ছবিতে রঞ্জিত মল্লিক এবং বোম্বাদা আছে সেই ছবি মানুষ দেখতোই। আমার বাংলাদেশের কথা বলছি, আমি ভারতের জানি না কেন দেখতো। তাহলে একটা ছবিতে দুইজন মানুষেরই ভক্ত আছে, একই মানুষ প্রসেনজিতেরও ভক্ত, একই মানুষ রঞ্জিত স্যারেরও ভক্ত। তাহলে কেন সে দুজনের ভক্ত হলো? নিশ্চয়ই তার দুজনের ভিতরেই সেই গুণটা আছে, অবশ্যই দুজনের ভক্ত হতে যেতে পারে। কেন এই বিষয়ে যারা নেগেটিভিটি করে তারা আসলে অনলাইনে যাচ্ছি না, বুঝে নিও। আশা করি উত্তরটা বুঝতে পারছো এবং যার উদ্দেশ্যে বলেছি তারা বুঝতে পারছি। আচ্ছা, তুমি আমাকে একটা ছোট্ট জিনিস বলো সুইট, এই যে আমরা রিসেন্ট টাইমে যদি দেখি সাকিব ভাইয়ার প্রিয়তমা, যেটা খুব স্বল্প বাজেটে নির্মাণ হওয়া একটা সিনেমা, সেটা এত কোটি টাকার ব্যবসা করলো বাংলাদেশ থেকে। আমি নিজে ফ্যান, তুমিও খুব ভালো করে জানো। আর আমি সাকিব ভাইয়াকেও অনেক রেসপেক্ট করি, কেননা তুমি জানো আমি সাকিব ভাইয়াকে নিয়ে রিসেন্টলি অনেক কাজ করছি, মানুষটাকে যত জানছি তত বেশি শ্রদ্ধা বাড়ছে। তো আজকে যদি সুপারস্টার সাকিব খান বাংলাদেশে আজকে 40 কোটির একটা বক্স অফিস দিতে পারেন, তাহলে আজকে আমাদের এপার বাংলায় এরকম বক্স অফিস কেন হচ্ছে না? তোমার কি মনে হয়? আসলে এই দোষগুলো এইগুলো আসলে আমি সুপারস্টারদের দোষ দেব না। আসলে তাদের কিছু বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছু বাণিজ্য আমাদের দেশের মানুষের, আমরা এই ভাষায় বলি বানের জলে ভেসে আসা ফ্যান। এরা যখন একটা ছবি আসে 1 মাস আগের দিকে তারা শুধু সোশ্যাল মিডিয়াতে থাকে। আরে ভাই, তোমরা যদি দেবদার বা জিদ্দার ভক্ত হও, বা সোশ্যাল মিডিয়ায় কি, তোমার ছবিটা হলে গিয়ে দেখো,
সেটাকে বলে ভক্ত। এই কারণে এই ফ্যান মানে এই ফ্যানদের গালাগালি কারণে আজকে তোমাদের দেশে বাংলা ছবি দেখার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। আমি যতটুকু এপার থেকে বুঝতে পারছি বা আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি, যেটা আমাদের দেশে নেই। এটা আমাদের দেশে নেই। কেন নেই? আমাদের দেশে যারা শাকিব খানের যারা ভক্ত আছে, তারা তাকে সে যে ছবি করুক, তাকে নিয়ে দেখো সোশ্যাল মিডিয়ায় মাতামাতি নেই। তাকে তার ছবি হলে আসলে, বাংলাদেশে আসলে আমি নিজের চোখে দেখেছি, বানায় বলার কিছু নাই। হল প্রতিদিন হাউসফুল দিয়েছে। প্রিয়তম আমি স্পেশাল গেস্ট হয়েও আমি উপরে সিট পাই নাই, আমি মানে লোয়ার কাতারে দেখছি। তাহলে ভাবো, তাও ঈদের 7 দিন পর। তাহলে ভাবো, আসলে প্রিয়তমা, অনেকে বলে যে প্রিয়তমা চলে নাই, প্রিয়তমা ভালো ব্যবসা করে নাই, ফেক নিউজ। তাহলে একটা সিঙ্গেল স্ক্রিনে 700-800 দর্শক যদি থাকে, সেই ছবিটা যদি প্রত্যেকটা দিন হাউসফুল দেয়, যদি 10টা দিন হাউসফুল ধরো, 4টা শো, তাহলে ভাবো একটা হলে বললাম, সে হলে মিনিমাম 600 থেকে 700 সিট ক্যাপাসিটি আছে। সেই শো যদি 4টা শো পার ডে হাউসফুল যায়, তাহলে বাংলাদেশে আরো তো হল আছে। এবং এটার প্রমাণ আমি দেখাবো, এটা প্রমাণ দেখাবো এবার রাজকুমারে। আসল ব্যাপারটা কি জানো তো, আসলে ভক্তদের আমার মেসেজটা ছিল, আমাদের ভক্তদের এই গ্রুপ যেদিন থেকে চালু হয়েছে, যেদিন থেকে পেজ চালু হয়েছে, এই টল ডেভেটাস, টল জিতেরাস, আমি বেসিক্যালি একজন ভক্ত হিসেবে আমি এগুলো খুবই আনলাইক করি। এই কারণে আমরা করি, আগে আমরা ছবি দেখছি, দেবদারও ছবি দেখছি, জিদ্দারও ছবি দেখছি, দেবদার গানও আমি এখন নিজে শুনি, দেবদার অনেক ছবি আমি দেখি। ওই আমি তো আমাদের দেশে তো কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা নেই, কারণ ছবি ভালো লাগলে অবশ্যই দেখবো। কিন্তু যেদিন থেকে এই সোশ্যাল মিডিয়ায় এই ট্রল শুরু হয়েছে, এই নায়কের কপি, ওই নায়কের কপি, সেদিন থেকে দেখো ছবির মানুষের আগ্রহটা, যারা সাধারণ দর্শক, যারা আসলে বাংলা ছবি ভালোবাসে, দেখতে চাই, তারা এই ফেসবুকে ট্রলের কারণে বাংলা ছবিতে আগ্রহটা হারিয়ে ফেলছে। এর জন্য দায়ী এই ফ্যান, আমরা ফ্যানরাই। আমি নিজেও নিজেকে বললাম, আমি একজন ফ্যান হিসেবে বললাম, আমরা ফ্যানরাই দায়ী। আসলে বিষয়টা কি হয় যে কিছু ফ্যানেরা আছে যারা ভীষণ ভাবে যেটা ঠিক, যেটা সত্যি, সেটা সামনে আনতে পারে, তারা লজ্জা পায় না, এটা হতেই পারে। আর কিছু ফ্যানেরা আছে যাদের সত্যিটা সামনে আনার বা সত্যির সামনে আসার ক্ষমতা নেই। আমি এরকম কিছু ফ্যান্স চিনে রাখলাম, যারা তো এটা নিজেরা তো বুক ঠুকে বলতে পারবে না যে আমি মানুষ 5 বার দেখেছি হলে গিয়ে, নিজেদের বলার ক্ষমতা নেই। একটা ছবি ঠিকঠাক পারফরমেন্স করেনি, সেটা কেউ বললেও সেটা তাদের খারাপ লাগছে। আমি কিছু ফ্যান্সের কথা বলছি, কোট আন কোট কিছু ফ্যান্স। তুমি একটা জিনিস বলো, আজকে এই যে সাকিব ভাইয়ার প্রিয়তমা যখন রিলিজ হলো, আজকে আমি যে কজন সাকিবিয়ানকে চিনি, আজকে তারা মিনিমাম 4 থেকে 5 বার তারা হলে গিয়ে ছবি দেখেছে, এক একজন। এটা প্রমাণিত। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আজকে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় এত নোংরামি না করে, এইখানে সময়টা ব্যয় না করে, যদি এরা হলে গিয়ে যে এমবিটা খরচা করছে এই নোংরামি করার জন্য, ইন্টারনেটটা খরচা করছে, এই টাকাটা দিয়ে যদি হলে গিয়ে সিনেমাটা দেখতো, তাহলে কি মনে হয় না যে সুপারস্টারের মানটা আরো বাড়তো? অবশ্যই। আমি জিৎ ফ্যান হিসেবে আমি জিৎ ফ্যানদেরকে একটা মেসেজ দিতে চাই, কথাগুলো শুনতে তো হলো, গালাগালি করলো, আমার কিছু করার নেই। সাথে জিদ্দার হাউসকে মেসেজ দিতে চাই যে, বিশেষ করে আমি জিৎ ভক্ত, অন্ধভক্ত, জিদ্দার অবশ্যই অন্ধভক্ত। জিদ্দার সব ছবি দেখি। আমার জিদ্দার ছবি দেখার জন্য ওই তোমাদের মতো মানে ওদের ওই ফ্যানদের মতো সোশ্যাল মিডিয়া আপডেট দেখে আমাকে ছবি দেখতে যাতে কোনো কথা নেই। জিদ্দার যদি আমি ভক্ত হয়ে থাকি, দেবদার যদি আমি ভক্ত হয়ে থাকি, তাহলে আমি নিজেই খবর রাখবো কবে ছবি আসবে, হলে পোস্টার দেখে আমি ঠিক ছবি দেখতে চলে যাবো। কিন্তু এই যে তোমার নেগেটিভিটি, তোমার এত কাদা সরাসরি, আর জিদ্দার ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলি, জিদ্দার কোনো ভক্ত কি বলতে পারবে? আমি প্রশ্ন রাখছি আজকে কৌশলাদির এই ইন্টারভিউর মাধ্যমে, জিদ ফ্যানদের যারা দেখবে, কোনোদিন দেখছো জিদ্দা নিজে কখনো কোনো নায়ককে, তোমরা বিশেষ করে, আমরা বিশেষ করে জিদ ফ্যানরা ট্রল করে দিচ্ছি দেবদাকে, এটা অস্বীকার করার কিছু নাই। দেব ভাবজিৎ আর এখন শুরু হয়েছে দেবজিৎ প্লাস শাকিব খান, এটা হচ্ছে পরে আসছে। জিদ্দা কোনোদিন কোনো জায়গায় কারোর সম্বন্ধে, আমি জিদ্দার ভক্ত হিসেবে তো কোনোদিন দেখি নাই, আমি তো সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ না, আমি তো কোনোদিন দেখি নাই জিদ্দা কাউকে ছোট করে, এমনকি ছোট কোনো রিভিউয়ারদেরও, মানে ছোট ইউটিউবারদেরও সে মানে অসম্মানজনক কোন মন্তব্য করছে। তাহলে ভাই আমরা ভক্তরা কেন করি এটা? কার অসম্মান হচ্ছে? জিদ্দার? কার হচ্ছে? জিদ্দার? আমরা জিদ্দার ফ্যান হিসাবে কাকে ছোট করছি? জিদ্দাকে ছোট করছি। আমরা জিদ্দার ফ্যান হিসাবে মানুষ আমাদের সবাইকে, আমি সবাইকে বলি নাই, আমারও ক্ষমা চেয়ে নিচ্ছি সব ভক্তের কাছে, আমি সবাইকে বলি নাই, কিন্তু আপনারা আমাকে অনুষ্ঠিত দেখবেন না। কিছু কিছু আছে, কিছু পেজ আছে এমন কিছু খবর কি করে, এমন কিছু পোস্টার বানায় অন্য নায়কদের নিয়ে, বা বিভিন্ন নামে ডাকে নায়কদের। তো এটা করে কি লাভটা হচ্ছে? দিন শেষে আমরা কাকে বলছি যে ওই দেবের ফ্যান খারাপ, ওই জিতের ফ্যান খারাপ, ওই দেবের ফ্যান খারাপ, ওই জিতের ফ্যান খারাপ।
মাঝখানে কি হচ্ছে, তাদের দুজনের অসম্মান হচ্ছে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা আমাদের হিরো ইমেজটা নষ্ট করতেছি। কিছু অশিক্ষিত, কিছু যারা আসলেই মানে একটা ভিডিও পুরো দেখে না, একটা ভিডিও মূল বস্তু বোঝে না, তুমি একটা কন্টেন্ট বানাচ্ছ কি বিষয়টা নিয়ে, সেটা তারা না বুঝেই তোমার মুখ দেখেই যার রাগ আছে, আমার মুখ দেখে আমার কাছে রাগ আছে, ভিডিও বানাইছি কি বলেছি না বলেছি না বুঝে লেখালেখি শুরু করে কমেন্টস, মানে এগুলো আগাছা, বুঝছো? এরা কারো ভক্ত না, এরা কারো ভক্ত হতে পারে না। একজন একজন যাকে ভালোবাসবো তার ভক্ত হিসেবে কখনো তার অসম্মান করবো এমন ভক্ত আমরা না। আশা করবো এই মেসেজটি জিদ্দার হাউজেও আমি দিতে চাই, প্লিজ আপনারা একটু নজর দিবেন। বিশেষ করে আমি জিদ্দাকে উদ্দেশ্য করে অনুরোধ করবো, তোমার পেজ থেকে প্লিজ সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ দিও ভক্তদের উদ্দেশ্যে, যেন পজিটিভিটি থাকে, অন্য কাউকে অসম্মান না করে। ছবি আসতে ছবি দেখতে চাই, আদার্স কিছু নিয়ে না, অন্য কোনো বিষয় নিয়ে তাদের যারা জিত ভক্ত তারা যেন অন্য কোথাও বা কোনো গ্রুপ থেকে, বিশেষ করে গ্রুপ থেকে জিদ্দা উচিত বা জিদ্দা হাউসে উচিত যে গ্রুপ থেকে এই পোস্ট গুলো বন্ধ করা, এবং দেবদারও, আমি দুজনকেই বলতেছি, দুজনে তোমাদের দেশে বর্তমানে সুপারস্টার, কেউ কাউকে কম না, কাউকে অসম্মানে বলছি না আমি। এই ফ্যান বন্ধ করা উচিত, কারণ আমরা বাংলাদেশি, আমরা হয়তো সবসময় ছবি দেখতে পারবো না ভারতে গিয়ে, কিন্তু আমাদের কিন্তু অনেকটা রুচি কমে যাচ্ছে তোমাদের দেশের পরের থেকে। তাহলে ভাবো আমাদের দেশে যে ক্রেজটা ছিল জিদ্দার, আস্তে আস্তে কিন্তু এই গালাগালি সোশ্যাল মিডিয়া তো শুধু ভারত জুড়ে নাই, সারা বিশ্ব জুড়ে আমরা ছড়াই আছে, জিদ ফ্যান সাকিবিয়ান সবাই। আমাদের মাঝে একটা ব্রিটিশটা চলে এসেছে, যে দিদি সত্য কথা, আসলে ব্রিটিশটা চলে এসেছে বিগত মানুষের পর থেকে বেশি আমি দেখতেছি এই যে নেগেটিভিটি। আর আমার এটাই তোমার এই ভিডিওর মাধ্যমে আমার অনুরোধ সুপারস্টারের প্রতি, একটি মেসেজ যেন তারা ভক্তদের উদ্দেশ্যে দেয়, যেন তারা সতর্ক হয়। এতে আশা করি সবারই ভালো হবে, বাংলা ছবি ভালো হবে। এবারে আমরা আবার একটু সাকিব ভাইয়া প্রসঙ্গে ফিরে আসি। এই যে তাকে বলা হয় বাংলাদেশের মেগা স্টার, এই যে শুনতে পাই যে তার সিনেমার জন্য অপেক্ষা করে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা, সাকিব ভাইয়ার সিনেমা এলে তবেই সিঙ্গেল স্ক্রিন ওপেন হয়, বাকি 10 মাস 8 মাস নাকি বন্ধ থাকে। এই বিষয়টা কি মানে এই বিষয়টা কি কিভাবে দেখছো? এটা কি সত্যিকারের মানে ঘটে? এটা সত্যিকারের ঘটে কি ঘটে না, রাজকুমার ছবিটা আসুক, আমি সশরীরে প্রমাণটা দেখাবো ভিডিও। ওই হল প্রিয়তমার ছবি যখন রিলিজ পেলো, ওই হল কিন্তু বিগত আমি রাজশাহী আসার পরে আমি কোনোদিন ওই হল মানে কোন নাম শুনে, হল ছিল মানে হল ছিল কিন্তু কোন অনেক বছর বন্ধ ছিল। প্রিয়তমার ছবি আসার পর সে হলটা মানুষের কোন রকম বসার মতো ব্যবস্থা করে প্রিয়তমার ছবি দিয়ে আজকে সে হল আর বন্ধ হয় না, প্রত্যেকটা সিজনের সে ছবি আনছে প্রিয়তমার ছবি দিয়ে খুলছে একটা। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে প্রিয়তমার ছবি হাউসফুল গেছে, এক্সট্রা হল লাগাইছে, মানে এক্সট্রা অডিটোরিয়ামে মানে সাইড স্ক্রিন লাগাই, যেটা দেওয়াল স্ক্রিন লাগিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রিয়তমা চালাইছে। আমি এই নিউজ জানি, এগুলো কার জন্য হয়? অবশ্যই তার ভক্ত আছে, অবশ্যই তার আগ্রহ আছে, এবং প্রিয়তমার ছবি যে পরিমাণ চলছে সেটা অস্বীকার করার কিছু নাই। যারা অস্বীকার করবে আসলে তারা জোর করে যদি পড়ে তাহলে কিছু করার নেই। জোর করে কোনোদিন মানে মানুষকে দাবায় রাখা যায় না। যে সুপারস্টার সে সুপারস্টার থেকে যায়, যে যাকে সুপারস্টার থেকে নামাতে যাবে সে দেখবা যদি সে ভালো কাজ করে থাকে সে একাই মেগাস্টার হয়ে যাবে। আচ্ছা, এই তো দরদ, তুফান, রাজকুমার 3টে সিনেমা আসছে, 3 ধারার সিনেমা। হ্যাঁ, কোন সিনেমাটা নিয়ে তোমার আশা সব থেকে বেশি এবং কেন? আসলে দিদি আমি বিগত 10 বছর আমাদের দেশে আগে অনেক হিরো ছিল, বিগত 10 বছর সাকিব ভাই ছাড়া তেমন তার সম পরিমাণ কোনো হিরো নেই, আসলে নেই। তো বিগত 10 বছর আমি অন্তপক্ষে প্রতি ঈদে সাকিব ভাইয়ের ছবি আমার দেখা হয় কম বেশি। তবে বিগত 2016 সালের পর থেকে যখন যৌথ মানে ভারত বাংলাদেশের যৌথ ছবি করলো, সে বাংলাদেশ ছবি অনেক ভালো করেছে, সে বাংলাদেশে সে যে পরিমাণ ছবি হিট দিয়েছে সেই পরিমাণ ছবি হয়তো অন্য কোনো দেশে নাম উল্লেখ করছে না, অন্য কোনো দেশে 2-4 জন হিরো মিলেও দিতে পারেনি, সে একা যতগুলো দিয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। তো আস্তে আস্তে এখন আমরা তার ছবির মাঝে অনেক পরিবর্তন দেখছি। সে এখন বেশি ছবি করছে, এই প্রিয়তমা পর্দা করছে অনেকটা গ্যাপ, সে অনেকটা সময় নিচ্ছে। কেন তার প্রথম ছবি রাজকুমার আসছে বাড়িতে, বিশেষ আকর্ষণ কি আমরা বাঙালি, তার ছবিতে নায়িকা দেখছি কপিলি টপি, যেটা ফরেনার অন্য কেউ পারছে আনতে, সাকিব ভাই পারছে। অবশ্যই এটা নিয়ে এক্সাইটমেন্ট আছে, সবথেকে বেশি আছি সাকিব খানকে আমার দেশের সব রোলে তাকে মানায়, তাকে কমেডি রোলে মানায়। আমি দেখেছি ছবিটার, তার ফ্যামিলি ড্রামা ছবি আমি দেখেছি, আবার তার রোমান্টিক ছবিও দেখেছি, আবার তার অ্যাকশন ধর্মী ছবিও আমি দেখেছি। আমি সব ছবি তার দেখেছি মোটামুটি, সেক্ষেত্রে বলতে হবে তাকে সব রোলে মানে। তার তো তুফানের পোস্টারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে তুফানের পোস্টারটা যেটা বলি আমি দেখলাম। আর দরদের একটা এক্সক্লুসিভ ছবি আমি তোমাকে ইনবক্সে দেবো একটু পরে। দরদের শুটিং সেটে যে সাকিব ভাইয়ের সাথে অভিনয় করছে, সে আমার রাজশাহীর ছেলে, সে আমার সাথেই থাকে, তার ছবি একটা আমি পাঠাবো। এটা
এক্সক্লুসিভ পিক, এটা অলরেডি এসে শুটিং করে চলে এসেছে এবং দরদ হচ্ছে আছে, তার বাড়ি আসে, সে রাজশাহী আমার সাথেই থাকে এবং তুমি তাকে চেনো, তোমাকে চেনাই দেবো রাতে। তার মানে মনে হচ্ছে এইবারে সাকিব ভাইয়ার 2024-এ তিনটে সিনেমা এখনো আসবে আমরা জানি। আরেকটা কথা দিদি, তোমার একটা প্রশ্ন মিসিং করে গেছে, হল মালিকরা কেন তার ছবি নেবে না? কেনই নেবে না? যার ছবি আসলে গ্রামের থেকে শুরু করে শহরের সব শ্রেণীর মানুষ দেখতে যায়। একমাত্র হিরো আমি দেখছি আমার দেশে, আমি অনেক আগে অনেক হিরো দেখছি, অনেক হিরো ছিল যেমন হয়তো একটা বিশেষ শ্রেণীর ভক্ত ছিল তাদের ম্যাক্সিমাম ছিল আমাদের শাহিদ খানের আগে হিরো ছিল রিয়াজ, ফেরদৌস, চিহ্নিত এদের ছিল মেয়ের ভক্ত বেশি। আর শাকিব ভাইয়ের ছেলে এবং মেয়ে উভয় ভক্তই আছে, মানে ওনাদেরও ভক্ত ছিল, ওনারা ছোট করছি না, ওনাদেরও যথেষ্ট পরিমাণ ভক্ত ছিল, কিন্তু মেয়ে ভক্ত ছিল। ওনার একটা সাইড শাকিব খান সবাইকে নিয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রি একা চালাচ্ছে, তার ছবি কেন নেবে না? তার ছবি আসলে যদি হল ভেঙে যায়, আমি যদি ভিআইপি পাশে গিয়ে সিট না পাই, তাহলে এবার ভাবো হল মালিক কেন আগ্রহী হবে না? অবশ্যই প্রফিট পায়, অবশ্যই তার ছবি চলে বিধায় তারা তাকে তার ছবি নিয়ে যেন হুমড়ি খেয়ে পড়ে থাকে। এটা তো মানে এটা বাস্তবিত, আমি আমার দেশ থেকে আমার জানি, আমরা বলি, আমার চোখে দেখেছি। তাহলে কি এবছরের 3টে ছবি ব্লকবাস্টার হবে মনে হচ্ছে সাকিব ভাইয়ার? ব্লকবাস্টার যদি কন্টেন্ট ভালো থাকে আর ছবি প্রমোশন যে হারে করছে, প্রমোশন মানে সেলুট, এগুলো হলো প্রমোশন। মানে ছবি যেমনই হোক, ছবি যেদিন আসবে মানুষ দেখতে কি দেখবে না সেটা পরের সাবজেক্ট, ছবি নির্ভর করবে কন্টেন্টের পরে। কিন্তু একটা ছবি 1 বছর আগে থেকে আমরা জানছি তুফান আসছে, আরো ছবির নাম আমি তোমাকে জানাই রাখছি, শাকিব খানের আরো ছবির নাম আমি জানাই, আগুন নামে আরো একটা ছবি আছে পাইপলাইনে, আগুন, এবং অনেক ছবি আছে। তো প্রমোশন এবং ব্লকবাস্টার কি হয়তো তার থেকেও বড় কিছু, কারণ তিনি এখন যে ছবিগুলো নিয়ে আসতেছেন সেটা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ের ছবি। এক্স্যাক্টলি, এবং প্রত্যেকটা ছবি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা হবে। আমি জিৎ ফ্যান হিসাবে, আমি জিৎদের ছবি বেশি দেখি হিসাবে তাকে আমি ছোট করতে পারি না, সে আমার দেশের হিরো এবং আমি তার ছবি সব দেখি নাই হয়তো, কিন্তু আমি তার কম করে হলে তার 50টা ছবি আমি দেখেছি, না দেখলেও তাহলে ভাবো যে যে ছবিগুলো ভালো ভালো ছবি ছিল। এটাই বলে মানে আসলে ফ্যান হওয়াটা এত চারটিখানি কথা নয়, মুখে বললাম আর ফ্যান হয়ে গেলাম, এটা এতটা ইজি। ফ্যান তো আমাদের বাংলাদেশে বিগত 10 বছর ধরে দেখতেছি সাকিব ভাই বা শাকিব খান তার কন্টেন্ট বিচার করে না তার ভক্তরা। আমি তার ভক্ত, আমার হিরো ছবি নিয়ে এসেছে, আমি তার ছবি দেখবো। ছবিতে ছবি কাহিনী থাক, সব ছবি কাহিনী তো ভালো হয় না, কোনটা দুর্বল থাকে, কোনটা ভালো বাজেট পারে, ভালো ছবি হয়, সব ছবি ভালো হয় মনে কথা নেই, কিন্তু তার ছবি মানে হাউসফুল। কেন? তার ভক্তদের পাগলের মধ্যে ভালোবাসে, তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় না, তার ভক্তরা হলে গিয়ে তাকে ভালোবাসে। এটা আমাদের দেখে শেখা উচিত। আমাদের বড় বড় আমরা যারা জিৎ ফ্যান, আমি জিৎ ফ্যান হিসেবে আমার শেখা উচিত, আমি আরো আমাদের তাহলে বলবো জিৎ ফ্যানদের বলবো শেখা উচিত যে আমরা সোশ্যাল মিডিয়া আমাদের হিরো সত্যি ভালোবেসে থাকি, তাহলে তার ছবিটা হিট করে আমরা ভালোবাসে দেখাই। এটা আমাদের বাংলাদেশ ফ্যান বেস এবং অল এশিয়া মহাদেশের সব থেকে শাহরুখ খানের লেভেল ধরছে না তাকে আমি। শাহরুখ খান ওয়ান এন্ড অনলি, মানে বাংলা হিরোদের মধ্যে ওনার মতো এত শক্তিশালী ফ্যান বেস আর কারো আছে বলে মনে করি। অ্যাক্টিভ, মানে তার ছবি আসলে তার ছবি আসলে অ্যাক্টিভনেসটা দেখানোর ফ্যান হচ্ছে সাকিব। একটা পোস্টার এনাফ, এটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ সুইট, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম এবং আমরা চেষ্টা করলাম কথা বলার। আমরা সবাই চাইবো যে রাজকুমার, তুফান, দরদ, সামনে জিদ্দার বুমেরাং আসছে, দেবদার খাদান আসছে, অঙ্কুশদার মির্জা আসছে, সব ছবিগুলো ভালো ব্যবসা করুক, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করুক, এটাই চাইবো। হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা আমার বিভেদ না করে সবাইকে রেসপেক্ট করে আমরা এগোতে থাকি বাংলা সিনেমা নিয়ে। আমার মনে হয় এটাই একজন প্রকৃত বাংলা সিনেমা প্রেমী মানুষের এটাই মোটো হওয়া উচিত। আচ্ছা, তাহলে একটা কমন প্রশ্ন করব, জিদ্দা এবং সাকিব ভাইয়ার সঙ্গে কোন নায়িকাকে ভালো লাগে? জিদ্দার সঙ্গে কাকে সবচেয়ে মানায়, সাকিব ভাইয়ার সঙ্গে কাকে সবচেয়ে মানায়? জিদ্দার সঙ্গে আর শাকিব খানের সঙ্গে। হ্যাঁ, দুজন নায়িকার নাম বলে যাদেরকে খুব মানায়। শাকিব খানের সব থেকে বেশি ছবি আমরা দেখেছি বিগত 8-10 বছর বিশ্বাসের সাথে, এবং তাদের জুটিটাই আমি শাকিব খানের জন্য তাদের জুটিটা বেস্ট ছিল এবং সে অনেক বড় বড় নায়িকার ছবি করছে। তার আগে শাবনূর ছিল বাংলাদেশের ওয়ান এন্ড অনলি স্পেশাল নায়িকা, পূর্ণিমা, রিসেন্টলি বুবলি, কিন্তু তাদের একটা কেমিস্ট্রি ছিল আলাদা। মানে যেমন তোমার জিদ্দার ক্ষেত্রে জিদ্দাও অনেক ভালো ভালো নায়িকার সাথে কাজ করছে, আমি কাউকে অসম্মান করতে পারছি না, সবার সাথে জিদ্দাকে মানাই, কিন্তু আমরা জিদ্দাকে এখনো মিস করি। সেই জিকো জুটি, শুভদৃষ্টি, বন্ধন, বেশ করেছি, প্রেম করেছি, তারপরে মানে ওই ছবিগুলো আমরা এখনো ফিল করি, সিনেমা পাই না।
এখনো আমি চাই বিশেষ করে। আচ্ছা, এখনো পর্যন্ত শাকিব ভাইয়ার দেখা সেরা সিনেমা আর জিদ্দার দেখা সেরা সিনেমা? শাকিব খানের দেখা অনেক সেরা সিনেমা আছে, যেমন প্রিয়া আমার প্রিয়া, তারপরে জান আমার জান, তারপরে মায়ের হাতে বেহেশতের চাবি একটা ছবি আছে, পিতা আসন একটা ছবি আছে, দাদি মায়ের ছবি আছে। এই ছবির অনেক সুন্দর সুন্দর ছবি, যে ছবিগুলো বলতেছি তুমি দেখবে অসাধারণ ছবি ছবিগুলো। তারপরে তোমার বিশেষভাবে ভালো লাগে আরেকটা ছবি ভালো লাগে, তুমি জাতীয় পুরস্কার পেয়েছে ভালোবাসায় ঘর বাঁধা যায় না। রিসেন্টলি আমাদের দেশের নবাব আমার একটু ভালো লাগছে বেশি, নবাব শিকার থেকে নবাব, অনেস্ট কথা এটা আমার অনেস্ট ওপিনিয়ন, শিকার থেকে নবাব তার লুকটা এবং তাকে একটু বেশি ভালো লাগছে, অভিনয়টা একটা মাধুর্য ছিল। তারপরে আমার আর কমেডিয়ান ছবির মধ্যে সত্যি বেস্ট লাগছে তার বাংলাদেশ ভারত মিলে যে কথা, সেই কমেডিয়ান ছবি করেছে আমি বেস্ট ছবি লাগছে তার আমার নাকাব। ওদের মানে দুই বন্ধু কাহিনীটা আমাদের আমি এখনো দেখি, খুব ভালো লাগে ওই ছবিগুলো। এবং আমি চাইবো দুই বাংলা মিলে আবার যেন এমন ছবি আসে, যেহেতু জিদ্দার শাকিব খান একে অপরের বন্ধু। আমার একটা প্রশ্ন আছে, আমি গতকালকে একটা তোমার পোস্ট শেয়ার করেছিলাম, যেটা একটা মেসেজ আমাদের বাংলাদেশের ভক্তদের জন্য তুমি করেছিলে। এটা আমরা কৃতজ্ঞ তোমার কাছে, বাংলাদেশি সকল সাকিবের জন্য। এটা তুমি কোনো স্বার্থের জন্য করো না, এটা কিন্তু তুমি করেছিলে আমাদের বাংলাদেশের সাকিবের জন্য একটু উপকার পাই, তারা যেন বিষয়টা জানতে পারে। কিন্তু মানুষ কি ভাবলো, অনেক মানুষের নাম বলছি না, কিছু অনেক অনেক বলতে অনেক হয়ে যাবে, কিছু আমার জিত ফ্যান দেয়, যারা আমার জিত ফ্যান, আমি তাদেরকেও রেফার দিয়ে বলছি, তারা আমাকে অনেক আজেবাজে কথা বলেছে। এমন অনেক স্ক্রিনশট আমার কাছে আছে, আমি দেখাবো সময় মতো, অনেক স্ক্রিনশট আমার কাছে আছে। তো আশা করি তোমরা সাবধান হবা ভাই, এইগুলো থেকে দূরে থাকা উচিত। তোমরা একটা মেয়েকে নিয়ে একটা ছেলেকে নিয়ে না জেনে একটা পোস্টার দেখলাম আমি গ্রুপে, হয়তো আমি নাম মনে করতে পারছি না, ওই ছবিটা আমি দেখছি তোমার দাদাভাইয়ের ছবি, ওইখানে একটা বিশ্রী ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিভাবে একটা পেজ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে আমি বুঝি না। তোমাদের দেশে একটা কিভাবে টলি বাংলা কি নাম মনে হতে পারছি না আমি, এখন নাম না বলে অন্য হয়তো অন্য কাউকে মেনশন হতে পারে, সরি। টলি বাংলার অনেক পেজ আছে, আমি আসলে নাম আমার খেয়াল নেই, কিন্তু আমি লেখাটা মুখে আনতে পারছি না। এটা কোন মানে কোন নিচু মনের পরিচয় যে যুক্তি আমি বুঝে উঠতে পারি না। আমি জানি আজকে ইন্টারভিউ পর আমার যারা মূলত শিক্ষিত জিতবেন তারা এটা পজিটিভ দেখবে, আর কিছু মানুষ আছে শুরু হয়ে যাবে, তাদের কোনো আমার টাইম নাই। আমি জিত ভক্ত ছিলাম, আমি লাইভে ওখানে বলছি জিত ভক্ত যেমন ছিলাম আছি থাকবো, ঠিক পোশাকে দিয়েও হয় আমি বলতেছি, পোশাকের দিকে আমি চিনি কিন্তু জিদ্দার ফ্যান হিসাবেই, এবং জিদ্দা কিন্তু তাকে যেখানে দেখে সেখানে চেনে, সুতরাং তাকে পয়সা করে দেয় কিছু নেই। তোমার ভক্তরা যারা নেগেটিভিটি ছড়াচ্ছ, জিদ্দা তো মেসেজ করে নাই, জিদ্দা তো পোস্ট করে নাই, তার আইডি থেকে যে পোশালিকে বয়কট করো বা পোশালি ভিডিও দেখো না, কারণ পোশালি দিয়ে কালকে যে ভিডিওটা করেছিল একটা ভিডিও, হ্যাঁ আমিও নিবো টি শার্ট, আমিও জানলাম, এমন কিভাবে জানলাম ভিডিওটা না করে আমি জানতাম না। এমন হাজার হাজার মানুষ যারা তোমার চ্যানেল ফলো করে তারা জানলো কিভাবে কিনবো, কিভাবে ঢুকবো, তুমি সুন্দরভাবে দেখা যাচ্ছে কি তুমি কার জন্য করছো, তুমি আমাদের বাংলাদেশি ভক্তদের জন্য করছো, আর কিচ্ছু না। তুমি কোনো না শাকিব খান না জিৎ, তুমি ওই ছবির ভক্তদের কারো কিছু লাগলে কিভাবে তারা নেবে সেই পথটা তুমি দেখিয়ে দিয়েছো। এটা নিয়েও মানুষের চুলকানি, মানুষের অ্যালার্জি যেগুলো থাকে সোশ্যাল মিডিয়ায় 4-5 জন 8 জন এরা ঢুকে যাবে। মানে আমি কিছু মানুষের নাম বলছি না, তোমরা যারা ভিডিও অবশ্যই আমি জানি তোমার আছো, তোমরা চোরা ভাবে গুপ্তচর ভাবে থাকো, আমার মানে সমালোচনা করার জন্য হলো তোমাদের বের করে দিল, তোমার থাকবো আমরা জানি সব পেজেই ভিন্ন নাম ধরে শব্দ নাম ধরে দেখি আমাদের নামে কি বলে, তোমাদের অনেক কিছু আমি জানি, শুধু বলি না সম্মানের খাতে, নিজের সম্মানের খাতে আমরা তো, হ্যাঁ আমি নিজে আজকে অনেস্টলি স্বীকার করতেছি, এক সময় মানে প্রথম পোশাকের দিকে আমি ভুল করছিলাম, আমি প্রথমেই বলেছি অস্বীকার করার কিছু নেই ভাই, যেটা ভুল সেটা ভুল, আমার স্বীকার করতে দ্বিধা নাই। একটা হচ্ছে না জেনে ভুল করা, আর একটা হচ্ছে জেনে ভুল করা। আমি করেছিলাম না জেনে ভুল, আমি দিল্লিকে আরো 6 মাস আগে বলেছি, আমি এখনো বলতেছি এখানে ওপেনলি। তার মানে এই না যে সে আমি জিৎ ফ্যান, সে শাকিব ভাইকে নিয়ে 8টা-10টা কন্টেন্ট আনতেছে, এটা নিয়ে দেখছি বিভিন্ন পেজ। আচ্ছা আমার একটা প্রশ্ন আজকে এই ইন্টারভিউতে কমেন্টসে আশা করি জানাবে সবাই জিৎ ফ্যানরা, আশা করি। আমি যারা মানুষ ছবি প্রমোট করলাম বাংলাদেশ থেকে, যে কন্টেন্ট গুলো দিয়েছিলাম বাংলাদেশ থেকে, অনেক বড় বড় গ্রুপ পেজের নাম আছে, নাম বলছি না, অনেক বড় বড় পেজ, নাকি শুনি বাংলাদেশে অনেক বড় পেজ, দুই বাংলা মিলে বড় পেজ, ওই অনেক অ্যাক্টিভ তারা, তো তারা একটা হলের ছবি তো আনতে পারে নাই। আমি নিজে তাদের নক করেছি, তোমরা তো যে সবাই সরিয়ে আছো মানুষ ছবি, তোমাদের এলাকায় কেমন চলছে হলের সামনে গিয়ে দাও, কেউ তো যাও নাই, তার মানে তোমরা শুধু গ্রুপে থাকো, কে পোস্ট করবে পোস্ট গুলো থাকবো, ওই ভক্ত নিয়ে জিদ্দা হোক এমন ভক্ত ছবি একটু দূরে থাক, হলে মাসির দাঁড়াবে। অথচ আমরা এই ভক্তদের মাধ্যমেই আমরা হিরোদের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, এই ভক্তরা নেগেটিভ আছে, এই ভক্তরাই জিদ্দার করলে ভালো,
জিদ্দার ভক্তের জিদ্দারই করতে হবে না, এটা আমি পছন্দ করি না। আমি জিদ্দা তো করবোই। আমি খাদান ছবিতে আমি সেখানে কথা বলেছি, খাদান ছবি আমি দেখবো। আমি দেবদাকে দেবদার জন্মদিনে উইশ করেছি, তার মানে কি আমি দেবদার ভক্ত হয়ে গেলাম? আমি দেবদাকে উইশ করা নিয়েও কিন্তু আমি বাজে কমেন্ট শুনেছি আমাদের কিছু ভক্ত দেখা যাচ্ছে হয়তো হাতে গোনা চার করবে। কেন এত নোংরা মন মাসে কেন? দিদি কন্টেন্ট করতে পারে, আমি দিদির হয়ে বেশি কথা বলতেছি, আমি দিদির হয়ে কথাটা বলতে যাচ্ছি। এটা প্রতিবাদ ভক্ত হিসাবে, সাধারণ মানুষ হিসাবে। আমার বাংলা ছবি দেখি না বাংলা কি বলে এটা বাংলা নোংরামো শিখি? আমার বাংলা ছবি দেখার জন্য তো আজকে এতগুলো ইউটিউবার, এতগুলো রিভিউয়ার, এতগুলো চ্যানেল। কেন? বাংলা ছবির জন্য। জিদ্দা, দেবদা, অঙ্কুশদা, আরো আদার্স নায়করা ছবির কাছে কাজ আমার জন্য। আমরা করছি কি, ফেসবুকে এসে তাদের বিভিন্ন কার্টুন বানাচ্ছি, তার সাথে তাকে জড়াই দিচ্ছি। এইগুলো আমি বিরোধিতা করি ঘোর। ভাই তোমার তেড়ে দিলেও আমি জিৎ খান থাকবো না, তোমার না তাড়িয়ে দিলেও আমি জিৎ খান থাকবো না। এবং আমি শাকিব খান আছি, আগে থেকে আছি। এটা আমাদের দেশের হিরো। আমাদের দেশের কিন্তু একটা ব্যক্তি আমি যেন মানুষের প্রমোশন করি, আমাকে কিন্তু কেউ বাধা দেয় নাই। সে বলতে পারবে না, একটা কমেন্টস আমার কোনো ইটা আসে নাই যে আমি কেন বাংলাদেশের হয়ে ভারতের করছি। বঞ্চার উৎসাহ দিয়েছি তারা। আর আমি বাংলাদেশ থেকে আমার দেশের হিরোরই কালকে একটা প্রমোট করেছি। কাল ন্যূনতম উদাহরণ দিচ্ছি, কালকেটা দিই। আমার দেশের হিরো, একটু বোঝা উচিত ছিল সে আমার দেশের হিরো। আমি যদি বাংলাদেশ থেকে জিদ্দাক ভালোবাসা দিতে পারি, জিদ্দাকে কাজ করতে পারি, তাহলে আমি তো আগে তো আমার দেশের হিরো করবোই। তার মানে আমি জিদ্দাক, কারণ জিদ্দাক আমরা আপডেট পাচ্ছি না, আমরা করবোটা কি? আর তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কাজই হচ্ছে এটা হচ্ছে পেশা, এটা পেশা। তুমি পৌঁছাই দিয়ে জিদ্দার ভক্ত জানি আমি, তোমার জিদ্দার ভিডিও কল করলে আমারও ভালো লাগে জিদ্দার ভিডিও দেখতে। কিন্তু তোমার তো কাজ শুধু জিদ্দাকে নিয়ে না। জিদ্দাকে নিষেধ করেছে তোমাকে যে তুমি আমার ছাড়া কাউকে বলা তো দিদি। আমি তোমাকে প্রশ্ন করছি তোমার চ্যানেলে, জিদ্দা কি তোমাকে কোনোদিন নিষেধ করেছে যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভিডিও করো না? বলো। জিদ্দারও মানুষই তো নন, জিদ্দা সবাইকে সম্মান করতে পারেন। আমি তো এই ভক্তরা এই প্রশ্নটা কেউ করবে না, আমি আজকে করে বসলাম এই প্রশ্নটাই আমি করলাম যে জিদ্দা কি কোনো সময় তুমি অনেকবার ইন্টারভিউ নিয়েছো, অনেক গভীরে আছো, কোনোদিন কি জিদ্দা তোমাকে বলেছে যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভিডিও করো না? শাকিব খান নিয়ে ভিডিও করো কেন, দেবকে নিয়ে করো কেন? কোনোদিন নিষেধ করছে? কারণ সে করে নাই। করি কারা? আমরা, আমাদের মতো ভক্তরা। মানে তুমি বসে দিয়ে তুমি শুধু জিদ্দারি থাকো, তুমি জিদ্দারি থাকো। ওই মহারাজ তুমি দেবদারি থাকো, দেবদারি থাকো। মানে কোন চ্যানেলে কি দেখবো দেখতে দেখতে মাথা খারাপ। এখন শাকিব খান ভাই, শাকিব ভাই আপডেট দিচ্ছে, নতুন ছবি আপডেট দিচ্ছে, আমাদের ভালো লাগছে। ভক্ত অ্যাক্টিভ, দেবদাও ঠিক প্রমোশন, সুন্দর প্রমোশন করছে। দেবদা প্রমোশন অলওয়েজ, আমি জিৎ খান হিসেবে বলতেছি অলওয়েজ। মানে ছবি জিদ্দা হয়তো মাইন্ড করবে, মাইন্ড করলে কিছু করার না। জিদ্দা তুমি আমার বাংলাদেশ থেকে ক্ষুদ্র একজন ভক্ত হয়ে আমারও ক্ষোভ আছে তোমাদের হাউসের প্রতি, তোমার প্রতি। যখন বাংলাদেশের মানুষ ছবি রিলিজ হয়, আমি আর কৌশলের দিয়ে যতটুকু পেরেছি, আমি কৌশলের মাধ্যমে আর কি বাংলাদেশ থেকে যতটুকু পেরেছি, আমি একা কিন্তু অনেক ভক্ত জানে, শুধু আমি একা কিন্তু সারা বাংলাদেশের যতগুলো হল আছে, হল মালিক আছে, আমি কভার করছি। আমার যত ভাই ব্রাদার আমি পাঠাইছি। ওই তোমার সেসব ভক্তরা করেছিল যারা তোমাদের হাউসের বেশি ভালো সম্পর্ক, আমি কিন্তু একটা ধন্যবাদও পাইনি। আমি কোনো আশাই করি না জিদ্দা, আমি তোমাকে ভালোবেসে করেছি। কিন্তু তোমাদের হাউসের থেকে যেসব ভক্তরা যারা তোমাদের লয়াল ভক্ত, তাদেরকে রেসপেক্ট করা উচিত জিদ্দা। এবং ভক্তরাও চাই জিদ্দা তুমি সামনে আসো, ঠিক আছে, এটাও যে ভক্তদের দাবিও ঠিক আছে। কিন্তু জিদ্দা, এখন আমি জিদ্দার দোষ বলবো নাকি জিদ্দা হাউসের দোষ বলবো, এটা একান্ত আমি নিজের ভাই বের করতে পারি না। আসলে যে আসলে মানুষটাকে কিছু মানুষ নিয়ে আসা উচিত, মাঝে মধ্যে আসা উচিত। আমি অনুরোধ করবো, তারপর এটা তার ব্যক্তিগত বিষয়। তারা যদি ভক্তরা তারা আসলে ভক্ত হয়ে থাকে, তারা তার ছবি দেখতে যাবেই। আর যারা ভক্ত না, তারা সারা বছর যত ভালো ছবি জিদ্দা বানাক দেখতে যাবে না। তারা সোশ্যাল মিডিয়ায় খালি আসি এই ছবি ওটা কপি, ওই ছবি ওটা কপি, মানে ইত্যাদি ইত্যাদি। তো আমি সবার কাছ থেকে সরি চাই নিলাম, অনেক বেশি বড় কথা বলে ফেললাম। কথাগুলো সৌন্দর্যিত হলেও আমি অনেকদিন ধরে অবজার্ভ করছিলাম যে কতটা খারাপ লাগলে, কতটা খারাপ ভাষায়, কতটা খারাপ ল্যাঙ্গুয়েজে, কতটা খারাপ ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে যে সিঙ্গেল ধর্ম বাধ্যতামূলক জিদ্দাকে মেনশন করে ভিডিও বানাতে বাধ্য হয়েছে। সে কোনোদিন এটা করতো না। সে জিদ্দাকে যথেষ্ট মানুষ রেসপেক্ট করে, আমি জানি। আমার থেকে ভালো করে জানে না, হয়তো আমাকে আরো ভালো করে জানতে পারে, কিন্তু আমি বুঝে শুনে জানি কেন সে জিদ্দার নাম উল্লেখ করলো, জিৎ ফ্যানদের। তাহলে অবশ্যই জিৎ ফ্যান যেটা আছে, যারা চিহ্নিত, যারা জিৎ ফ্যান দাবি করে, তারাই। কিন্তু ভাই তোমাদের জন্য আমরা কেন দোষী নিব? এই দায়টা কে নেবে? জিদ্দা হাওয়ার কাছে প্রশ্ন আমাদের, এই দায়টা কে নেবে? আমাকে নিয়ে গ্রুপে আমাকে নিয়ে কৌশলের দিকে অনেক আগে কথা লেখালেখি হয়েছে আছে, আমি সময় মতো বলবো। তারপরে এই যে আজকে শাকিব আমাদের দেশের হিরোকে নিয়ে তোমাদের দেশের একটা মেয়ে মানুষকে একটা ভিডিওকে এতটা অশ্লীল ভাবে গ্রুপে প্রেজেন্ট করছে, তারপরে হাউস চুপ থাকবে? সে যে কোনো হাউস জিদ্দা কেন, সবাই উচিত না এটা প্রতিবাদ করা? ভক্তরা এগুলো করতে পারে না। এটা আমরা কেন দেশে ভাগী হবো? আমরা তো জিত ফ্যান, আমারও তো গায়ে বাড়তেছে। আমরা জিত ফ্যান, তার মানে আমিও খারাপ? দাদা কিন্তু সবাইকে খারাপ বলে নাই, কিন্তু আমাদের ভাবতে গেলে কিন্তু আমরা জিত ফ্যান। ভিডিওটা টপিক জিত দেখিনি, কারণ 2-4-5টা
জিৎ ফ্যান বা দাবি করা যারা যারা জিৎ ফ্যান তারা কখনো এগুলো করবে না, তারা এড়িয়ে যাবে। আমি একজন জিৎ ফ্যানের কথা বলতে পারি, নাম বলছি না, খুবই অন্য ভক্ত, তুমি তাকে চেনো। সে কিন্তু নিজে আমাকে বলেছে, কখনো আমাকে জিৎ একটা বড় পেজ থেকে অফার এসেছিল কিছুদিন আগে অ্যাডমিন দিবে। আমার কাজ কি? ট্রল করা, বাকিটা বুঝে নিও। আমার সরি, অন্যদের ট্রল করতে হবে অ্যাডমিনের কাজ। আমি সরি, আমি পারবো না। কিন্তু তোমার ফ্যান ফলোয়ার মেলা আমি পারবো না, কারণ আমি ওইভাবে মানুষ হয় নাই, ওই শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করি নাই। তো দাদার একটা কথা ভালো লাগলো যে তুমি কাজ করছো ভালো করো, কিন্তু কোনো সময় অন্য কাউকে, আমি জিৎ ফ্যান, তুমি জিৎ ফ্যান, আমরা মূলত যারা জিৎ ফ্যান তারা কাউকে ছোট করি না, যারা করে তারা মূলত জিৎ ফ্যান না। আমি দাদা এমন আরো অসংখ্য হাজার মানুষ আছি, তারা কিন্তু আজকে মানুষের কাছে নেগেটিভ হয়ে যাচ্ছে। এই কিছু স্যাবলামুখ পেজ যাদের আমি নাম রাখছি ফেনা, ফ্যান না, এরা ফেনা। ফেনা ওটা দেখছো না ভাতে ফেনা, এই ফেনা, ওই ফেনা কিন্তু এরকম কেটে দিলে চলে যায়। তো যে উচিত সময় হয়েছে, যে দ্বারা উচিত সময় হয়েছে, সব উচিত এগুলোকে নিয়ন্ত্রণ করা। আমাদের দেশ এদিক থেকে নিয়ন্ত্রণ আছে, আমাদের দেশ এদিক থেকে নিয়ন্ত্রণ আছে। আমাদের দেশের দেখটা তোমরা দেখছো, কোনো সময় কিন্তু তোমাকে অসম্মান করে না আমাদের দেশ। আমাদের সাকিব খানটা কিন্তু কোনো সময় অসম্মান করে না। জিৎ দাকে কিন্তু তার কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসে, জিৎ দাকে কিন্তু তারা যথেষ্ট ভালোবাসে। তাহলে তারা কেন সাকিব খানকে ব্যবহার করতেছে? প্রশ্ন। আজ বাংলাদেশের জিদ্দার ছবি যে পরিমাণ ব্যবসা করছে, বাদশা, বস্টু, তারপর সুলতান, কারা করছে? এর মধ্যে তো সাকিব খানটাই আছে। সাকিব খানটাই তো জিদ্দার ফ্যান, 80% সাকিব খানটাই কিন্তু দেখতেছে। তাহলে তারা তো জিদ্দার ছবি হাউসফুল করে দেখতেছে। আর আজকে তুমি আমাদের দেশে যেখানে করছো, সেই জিদ্দার ভক্তরা, সেই দেবদার ভক্তরাই এইগুলো ছড়াচ্ছে। মানে প্ল্যান করে হোক, প্ল্যান না করে হোক, জিদ্দারই ক্ষতি করছে আলটিমেটলি। এটাতে বলতেছি যে যারা আমাদের বলে আমাদের দেশের ছবি আসলে দেবদার ছবি আসুক, খাদান দেবদার, ওই লোকে আমার বাংলাদেশিরা দেবদার এই কথা কেউ বলে না শুধু বলে যে জিদ্দারই ফ্যান আছে। না, দেবদারও যে পরিমাণ ভক্ত আছে আমি নিজের চোখে দেখছি, সেটা কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশে। বাট মাঝখানে দেবদার ফ্যামিলিটা আমার চলে গেছিল, দেবদাকে মানুষ এখনো ওই মন মনের না পর্যন্ত মানুষ আছে, বা অরঞ্জা জুলিয়া, দেবদাকে মানে গান, দেবদার এত পরিমাণ মেয়ে ভক্ত ছিল যা বাংলাদেশে কোনো হিরোই ছিল না। দেবদার যদি ওই সময় দেবদার ছবি যদি বাংলাদেশে রিলিজ দিত, বাংলাদেশ কোনো হল অন্য হিরো শো পেত না। আমি জিৎ ফাউন্ডেশন নিজের চোখে দেখেছি, এখনো মানি, বিশ্বাস করি। আবার দেবদার খাদানা যদি সেভাবে ফিরে আসে এবং বাংলাদেশে রিলিজ পাই, আমি নিজে জিৎ ফ্যান হয়ে আমি দেবদার ছবির জন্য থাকবো, এবং আমি অবশ্যই হল জিতবো, অবশ্যই আমি পাবলিক নিবো। কেন নিবো না? কারণ তারা দুজনা আছে বোধহয় এখনো টলিউড ইন্ডাস্ট্রি টিকে আছে, এখনো এই ফ্যানদের মধ্যে মারামারি হয়, হাঁটাপাটি হয়। আর কয়টা দিন, কিন্তু মানুষ এগুলো বুঝছে না। আচ্ছা, দিন সে তিনটা নায়ক, শাকিব খান, জিৎ, দেব, এরা তিনজনে তো বাঙালি, তিনটাতে বাংলা। বাড়িতে এগুলো টল করে কি আছে, শাকিব খানের ভিডিও বাংলা কি আছে, শাকিব খানের ক্লিক করলে 8টা আসুক, 10টা আসুক, 20টা আসুক, সমস্যা কি? যদি কন্টেন্ট থাকে লাস্টের টাইম। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও দিদি। ভুল ত্রুটি তো নয়, একদম অনেক গঠনমূলক একটা আলোচনা করলাম আমরা এতক্ষণ ধরে, এবং আমি অনেক ভালো লাগলো সুইট তোমার সঙ্গে কথা বলে। এবং আমি এটা বলতে চাই যে আমি জিদ্দার ফ্যান ছিলাম, জিদ্দার ফ্যান আছি, জিদ্দার ফ্যান থাকবো। বুমেরাং এর সময় আবার রাবণের মতনই অত পরিমাণ ভিডিও করব। আমি সাকিব ভাইয়াকেও অনেক ভালোবাসি, ওনাকে রেসপেক্ট করি। আমি সাকিব ভাইয়াকে নিয়েও ভিডিও করব, আমি দেবদাকে নিয়েও ভিডিও করব, আমি বাংলার সকল নায়কদের নিয়ে ভিডিও করব। অবশ্যই করবো, কারণ আমাদের কাজ, আমাদের কাজকে ভালোবাসি। আমাদের কাজ করে ব্যক্তিত্ব, আমাদের দেশে আমাদের হিরোকে ছোট করা হয় দেখে তার ব্যক্তিত্ব, ব্যক্তির জায়গা বাদ দাও, কাজের জায়গায় আসো। সেটা কাজ দিয়ে গেলে মানুষের মঞ্জুর করছে, ব্যক্তিত্ব দিয়ে নয়। ব্যক্তিত্ব আমাদের থাকতেই পারে। একদমই তাই। সুইট, খুব ভালো লাগলো কথা বলে, খুব ভালো থেকো। আবার খুব শীঘ্রই আমরা আবার অনলাইন সেশনে আমরা কথা বলবো। রাজকুমার রিলিজের আগে, বুমেরাং রিলিজের আগে আমাদের প্ল্যান আছে আমরা আবার একটা অনলাইন এভাবে ইন্টারভিউ সেশন করব। আজকের মতো তোমাদের চ্যানেলে সবাইকে আমার বাংলাদেশের পক্ষ থেকে সালাম, নমস্কার এবং রমজান মাসের শুভেচ্ছা। এবং এই পেজে যত জিৎ ফ্যান, সাকিব ফ্যান, দেব ফ্যান, আদার্স ফ্যান যারা, সবাইকে আমি যদি আমার কথার মধ্যে কোনো হার্ট করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভালো কাজের সঙ্গে থাকুন, বাংলা ছবি দেখুন না দেখুন, নেগেটিভিটি করবেন না, এটুকু অনুরোধ। ছবি ভালো হলে ছবি একা চলবেন, আলো চলবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অনেক 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 ভালো থাকবেন দিদি, অনেক ভালো থাকবেন। এবং বাংলাদেশি ওয়েলকাম, অবশ্যই খুব শীঘ্রই যাচ্ছি বাংলাদেশ। আর রাজকুমার সময় আছি, রাজকুমার সময় সঙ্গে আছি, দেখা যাক, দেখা ইনশাআল্লাহ। ওকে, টাটা।